আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না করব টাকি মাছ আর করলা ভাজি। এখন টাকি মাছটা ভেজে তুলে নিব। এখন আমার ছেলের জন্য দুধ জাল করে নিব। এইদিকে আলু টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেইখান থেকে আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। বলক এসে পড়েছে, এখন ভেজে রাখা টাকি মাছগুলো দিয়ে দিব। মাছ রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করে ফেলবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম চিংড়ি মাছ, ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম এখন লবণ। এখন দিয়ে দিব কেটে রাখা করলা, ভালো করে মিশিয়ে নিব। করলা ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বিকেলবেলা একটু দুধ চা বানিয়ে নিলাম, সবাই আমরা একসাথে বসে খাবো। দেখো চিকেন রান্না করেছে। চিকেন ফ্রাই করেছিলাম, আমার ছেলেকে এখন খেতে দিয়েছি। এখন আমার ছেলে খাচ্ছে। এখন দুধ খেতে দিয়ে দিলাম, এখন আমার ছেলে দুধ খাবে। পরের দিন সকালে একটু রং চা খেয়ে হাঁটতে চলে যাব। বাসায় এসে সকালের নাস্তা বানাবো। সকালের নাস্তা খেয়ে বোনের বাসায় চলে গেলাম। যাওয়ার পথে কুলফি আইসক্রিমের সাথে দেখা হলো। এই ভাইয়ের কুলফি আইসক্রিম খেতে অনেক মজা। এই ভাইয়ের বাড়ি হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম খুবই মজাদার। আইসক্রিম খেয়ে চলে যাব বোনের বাসায়। আজকে আমার বোনের বাসায় আমাদের দাওয়াত। বোনের বাসায় কয়েকজন মেহমান এসেছিল, তাদের জন্য নাস্তা পানি দিয়েছিল, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এইদিকে আমার বোনের চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ফ্রাই রেডি করতেছে। এইখানে চিকেন ফ্রাইগুলো ভাজা হচ্ছে। এইদিকে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে, সাথে চাইনিজ ভেজিটেবলও রান্না হয়ে গেছে। গরম রাখার জন্য হটপটে রেখে দিয়েছি। এখন সবাইকে খাবার পরিবেশন করে দিলাম। এখন আমরা সবাই একসাথে বসে খাবো। খাবারগুলো অনেক মজা হয়েছিল, টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছে। আপনারাও বাসায় এরকম চাইনিজ প্লেটার বানিয়ে খেতে পারেন। বিকালের দিকে ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। আমার বোনের বাসার ছাদটা অনেক ভালো লাগে, এখানের ভিউটা দেখতেও খুবই ভালো লাগে। পরের দিন সকালে হাঁটতে গিয়ে এক বাসায় মাছ আনতে গেছিলাম, মলই মাছ। তাদের বাওয়ার থেকে এই মাছ ধরছে, এইগুলো আমরা কিনে এনেছি। আমার বোনের মেয়ে আমার ছেলেকে অনেকগুলো আচার দিয়েছে। আমার ছেলে আচারগুলো পেয়ে অনেক খুশি, তার কাছে আচার খেতে খুবই ভালো লাগে। দেখো আমার বোন কতগুলো আচার এনেছে। দেখো গাইস, এই গেমসটা আমার মোবাইলে খেলেছিলাম। আমার আগের নানু এনেছিল, অনেক ভালো, এটা অনেক কত ভালো দ্রুত। আর এই যে গাইস, এটা সির এই যে
হ্যাপি। সাথে আমার বোন কাঁঠাল পাঠিয়েছে, ওদের গাছের কাঁঠাল। এই কাঁঠালগুলো খাইতে অনেক মিষ্টি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যাব শরীয়তপুর পার্কে। সেইখানে বাচ্চাদের খেলা আছে, অনেক কিছু আছে। সেইখানে অনেক মজা ফাইট আছে। আমি তো অনেক এক্সাইটেড। চলো যাওয়া যাক। গাইস আমি তো অনেক অনেক এক্সাইটেড। চলো যাওয়া যাক, কি আছে না আছে চলো। দুপুরের রান্না সেরে বিকালের দিকে ছেলেকে নিয়ে গেলাম পার্কে, একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন গাড়িতে উঠে পড়েছি, এখন চলে যাব পার্কে। পার্কে এসে পড়েছি। পার্কের ভিতরে ঢোকার জন্য টিকিট কিনে নিলাম। এখন আমরা পার্কের ভিতরে যাব। চলে আসলাম ভিতরে। আমার ছেলে তো অনেক খুশি। এখন আমার ছেলে বিভিন্ন রাইডে উঠবে। আমার ছেলে খুবই আনন্দ পাচ্ছে। আমার ছেলে এতক্ষণ দোলনায় উঠেছে, এখন আমার ছেলে রাইডে উঠেছে। আমার ছেলেকে নিয়ে এখন বের হয়ে গেলাম পার্কের ভিতর থেকে। এখন বাইরে চলে এসেছি। আমার ছেলে বলছে ফুচকা খাবে, এখন তাকে ফুচকা কিনে দিলাম। সে এখন মজা করে ফুচকা খাচ্ছে। তারপর নিয়ে যেতে হবে ছেলেকে রেস্টুরেন্টে, সে বার্গার খাবে। পার্কের থেকে একটু বাজারে গিয়েছিলাম, সেখানে একটু কেনাকাটা করেছি। তারপর ছেলেকে নিয়ে আসলাম রেস্টুরেন্টে। আমার ছেলে বার্গার খাবে, বার্গার অর্ডার দিছি আর চাইনিজ প্লেটার অর্ডার করছি। কি কি কেনাকাটা করেছি সেগুলো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে নিয়ে আসলাম কফি, সস, ধনিয়ার গুঁড়া, কর্নফ্লাওয়ার, এইগুলো নিয়ে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।